গ্রামের বাতাসে যে গন্ধ থাকে তা কখনো ভোলা যায় না। ভোরের শিশির, মাঠের সবুজ, নদীর জলের কলকল ধ্বনি সবকিছুতেই একটা আপন ভরসা থাকে। কেয়া ছোটবেলা থেকেই এই পরিবেশে মানুষ বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা গৃহিণী, সচ্ছলতা ছিল না, তবে অভাবও ছিল না। বাবা সব সময় বলতেন, মেয়ে মানুষকে শুধু রান্নাঘরে আটকে রাখার জন্য জন্মানো হয়নি, ওদেরও পড়াশোনা করা উচিত, নিজের জায়গা করে নেওয়া উচিত। কে আর সেই কথাই বুকে আগলে বড় হয়েছে। গ্রামের সবাই বলতো কি আর মাথায় নাকি বইয়ের ভূত ভর করে আছে। সে ক্লাসে সব সময় প্রথম হতো, শিক্ষকদের সবার প্রিয়, কিন্তু গ্রামে থেকে উচ্চ ছিল না। তাই এসএসসি শেষে বাবার স্বপ্ন পূরণে কেয়াকে শহরে পাঠানো হলো। ভর্তি হলো ঢাকার নাম করা এক কলেজে। শহরে প্রথম দিন ট্রেন থেকে নামতেই কেয়ার চোখে বিস্ময়ে ভরে গেল। চারপাশে কোলাহল, গতি, শব্দ, যেন সবকিছু একসঙ্গে দৌড়াচ্ছে। তার মনে হচ্ছিল এই শহরে সে একেবারে হারিয়ে যাবে। মা বিদায়ের সময় কাঁদছিলেন। বাবা শক্ত গলায় বলেছিলেন, মা, ভয় পাবি না। শহরের ভিড় যত বড়ই হোক, মন যদি সৎ থাকে তবে জায়গা করে নিতে সময় লাগবে না। এই কথাই মনে মনে আওড়াচ্ছিল কেয়া। কলেজে প্রবেশ প্রথম দিন সকালে সাদা নীল সালোয়ারে কলেজের গেট বেরোতে গিয়ে বুক ধড়ফড় করতে লাগল। এত ছাত্রছাত্রী, এত ভিড়, কারোর চোখে তাকে চেনার উজ্জ্বলতা নেই, যেন সে এখানে সম্পূর্ণ অপরিচিতা। ক্লাসরুমে ঢুকতেই তার হাত ঘেমে যাচ্ছিল। চারপাশে অচেনা মুখ, কেউ তো ইতিমধ্যে নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। কে আর দরজার পাশে দাঁড়িয়ে সিট খুঁজছিল। তখনই এক তরুণ হেসে বলল, এখানে বসবেন, সিট খালি আছে। কেয়ার চোখ ঘুরে পড়ল। তার উপর সাদা শার্ট, জিন্স, কাঁধে ব্যাগ, চুল একটু এলোমেলো, তবে চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। কে আর ঠোঁট শুকিয়ে গেল। আসতে বলল, হ্যাঁ ধন্যবাদ। সে বসে পড়ল। রাজের সঙ্গে প্রথম আলাপ। ক্লাস শুরু হলো। শিক্ষক নাম রেজিস্টারে ডাকছিলেন। তখন কেয়া শুনল ছেলেটার নাম রাজ। রাজ হাসি দিয়ে নিজের নাম বলল, আর কেয়া মনে মনে নামটা গুনগুন করে নীল রাজ। ক্লাস শেষে রাজ তার দিকে হাত বাড়াল। হাই, আমি রাজ, তোমার নাম কেয়া? কেয়া মানে তো ফুলের নাম, তাই না? হ্যাঁ। তাহলে মিল তো ফুলের মতোই নাম, আর তুমিও দেখতে অনেক শান্ত। কেয়ার লজ্জায় মুখ নামিয়ে ফেল। এতদিন গ্রামের ছোট পরিবেশে ছিল, সেখানে কেউ এভাবে সরাসরি প্রশংসা করেনি। শহরের এই ছেলেটার খোলামেলা স্বভাব তাকে খানিকটা অস্বস্তি দিয়ে ফেল। আবার ভেতরে ভেতরে ভালো লাগল। ধীরে ধীরে কাছাকাছি দিন কেটে যাচ্ছিল। প্রতিদিন ক্লাস এ কেয়া আর রাজ পাশাপাশি বসত। রাজ অঙ্কে ভালো, কেয়া বাংলায়, তাই তারা একে অপরকে সাহায্য করত। লাইব্রেরিতে একসঙ্গে পড়তে যাওয়া, টিফিন ভাগাভাগি করে খাওয়া, একসঙ্গে গঙ্গার ধারে বসে গল্প করা, সব কিছুই যেন অজান্তেই তাদেরকে আরও কাছে টেনে আনছিল। একদিন কেয়া দেরি করে ক্লাস এ ঢুকেছিল। পুরো ক্লাস ভর্তি, শুধু রাজ তার জন্য জায়গা রেখেছিল। চোখে চোখ মেলতেই কেয়া বুঝল এটা শুধু বন্ধুত্ব নয়, এর ভেতরে অন্যরকম এক টান আছে। কে আর ভেতরে দ্বিধা, তবু কেয়ার নিজের মনে বলত না, এটা ভাবা ঠিক না। আমি গ্রাম থেকে আসা সাধারণ মেয়ে, রাজ শহরের ছেলে, হয়তো অনেক স্বপ্ন আছে। আমি কি তার জীবনের অংশ হতে পারবো? কিন্তু যখন রাজের সঙ্গে থাকত তখন সব দ্বিধা দূর হয়ে যেত। রাজের হাসি, রাজের মমতা তাকে এক অদৃশ্য আশ্রয় দিত। সেই প্রথম স্বপ্ন। একদিন গঙ্গার ধারে বসে কে আসতে বলল রাজ, আমি চাই একদিন আমার ছোট্ট সংসার হবে, যেখানে থাকবে শুধু ভালোবাসা। রাজ একটু হেসে তার দিকে তাকাল। কেয়া, তুই থাকলে সংসার ছোট হোক বা বড়, সেটা হবে স্বপ্নের মতো। আমি তোর চোখে সেই স্বপ্ন দেখছি। কেয়ার বুকটা কেঁপে উঠল। হয়তো এটাই প্রেমের শুরু, অচেনা এক ভরসা, অচেনা এক আশ্রয়। কলেজে দিনগুলো একের পর এক কেটে যাচ্ছিল। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন মুখ। আর তার মাঝেই রাজ আর কেয়া। কেয়ার মনে হতো রাজ না থাকলে কলেজের দিনগুলো নির্জন হয়ে যেত। অথচ সে রাজকে একবারও সরাসরি বলেনি যে রাজ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ক্যান্টিনে একদিন দুপুরে রাজ ক্যান্টিনে বসেছিল। কেয়া ক্লাস থেকে বেরিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াল। চলো আজ টিফিন আমি খাওয়াব। রাজ অবাক হয়ে তাকাল, কি ব্যাপার, আজ এত বড় মেহমানদারি? মেহমানদারি না, বন্ধুত্ব। কেয়া সামান্য হাসল। রাজু মুচকি হেসে বলল, তাহলে ঠিক আছে, আজ খরচ তোর। দুজনে একসঙ্গে সিঙ্গারা আর চা খেলো। খাবারের স্বাদ যেন সাধারণের থেকেও ভাল লাগছিল, কারণ সেটা ভাগাভাগি করা। লাইব্রেরির নীরবতা। পড়াশোনার জন্য তারা প্রায় লাইব্রেরিতে যেত। কেয়া বইয়ে মন দিত, আর রাজ মাঝে মাঝে চুপি চুপি তার দিকে তাকাত। কেয়া টের পেলেও কিছু বলত না, বরং বুকের ভেতর কেমন যেন অদ্ভুত কম্পন অনুভব করত। একদিন রাজ ফিসফিস করে বলল, তুই পড়াশোনায় এত মনোযোগী, মাঝে মাঝে ভাবি আমার মতো মানুষকে কেন এত গুরুত্ব দিস? কেয়া বই বন্ধ করে তার চোখে তাকাল। কারণ তুই শুধু বন্ধু না রাজ, তুই আমার ভরসা। রাজের বুকটা কেঁপে উঠল। সে বুঝল এই কথার ভেতর অনেক না বলা অনুভূতি লুকিয়ে আছে। একদিন বৃষ্টি নামল। ক্লাস শেষে তারা বেরোতে গিয়ে আটকা পড়ল কলেজের বারান্দায়। বৃষ্টির ফোঁটায় পুরো আকাশ ভিজে গেছে।
রাজ কেয়ার দিকে তাকিয়ে বলল, চল বৃষ্টিতে হাঁটি। কেয়া প্রথমে আপত্তি করল। নারাজ ভিজে গেল, অসুস্থ হয়ে যাব। কিন্তু রাজ হাত বাড়িয়ে দিল। চলো না, ভয় পাবি না, আমি আছি। কে এক মুহূর্ত দ্বিধা করে রাজের হাত ধরল। সেই প্রথম হাত ধরার অনুভূতি গরম, অথচ কাপ কাপে, যেন সারা দুনিয়া থেমে গেছে। তারা ভিজে ভিজে হাসছিল, দৌড়াচ্ছিল, আবার থিমে চোখে চোখ রাখছিল। বৃষ্টির জল যেন তাদের নতুন এক সম্পর্কের সাক্ষী হয়ে রইল। রাজের দুটানা। রাজ রাতের বেলা অনেক ভাবত, আমি কি একে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও তো গ্রামের মেয়ে, ওর পরিবার হয়তো রাজি হবে না। আবার কেয়া যদি আমায় শুধু বন্ধু ভেবে থাকে? তুমি কি তবে ভুল বুঝছি? তবে যতই রাজনীতিকে আটকে রাখতে চাইত কে, আর হাসিকে, আর কণ্ঠস্বরকে, আর উপস্থিতি তাকে বারবার প্রেমের দিকে টেনে নিত, কেয়াও নিজের ভেতরে দ্বিধায় ভুগছিল। রাজ কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি শহরের মতোই সম্পর্কগুলো ভেসে যায়? যদি একদিন রাজ আমাকে ছেড়ে যায়? না, আমি এটা ভাবতেও চাই না। কিন্তু যখন রাজের সঙ্গে থাকত তখন সব ভয় দূর হয়ে যেত। মনে হতো রাজি হলো তার স্বপ্নের মানুষ। কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, কেয়া সেখানে রবীন্দ্রসঙ্গীত গাইল। রাজ প্রথম সারিতে বসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। গান শেষ হলে রাজ হাততালি দিতে দিতে বলল, কেয়া, আজ মনে হলো তুই শুধু গাইনি, ওকে ডেকেছিস। তোর গলায় এমন কিছু আছে যা সরাসরি হৃদয় বাজে। কেয়া লজ্জায় চোখ নামিয়ে ফেল। কিন্তু মনে মনে সে জানত রাজি সেই মানুষ যার কাছে সে নিজের স্বপ্ন, নিজের ভয়, নিজের ভালোবাসা সব উজাড় করে দিতে চাইবে। এক সন্ধ্যায় রাজ কেয়ার সঙ্গে গঙ্গার ধারে বসেছিল। আকাশে হালকা চাঁদ, দীর্ঘে আলো ঝিকমিক করছে। রাত চুপচাপ অনেকক্ষণ তাকিয়ে রইল কি আর দিকে, তারপর ধীরে ধীরে বলল, কেয়া, আমি জানি আমরা বন্ধু, কিন্তু তোর চোখে তাকালে মনে হয় আমি আমার নিজের পৃথিবী খুঁজে পেয়েছি। তুই যদি কখনো না বলিস আমি কিছু বলবো না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। আমি তোকে ভালোবাসি। কেয়ার চোখে জল এসে গেল। রাজ, আমিও তোকে অনেক দিন ধরেই ভালোবাসি, কিন্তু ভয় পেতাম যদি তুই অন্যভাবে নেস। তারা তখন নীরবে হাত ধরল। গঙ্গার ঘেউজের মতোই তাদের ভালোবাসা প্রবাহিত হতে লাগল। কলেজে রাজ আর কেয়ার সম্পর্ক এখন সবার কাছেই স্পষ্ট। তারা একে অপরের ছায়া হয়ে গেছে। তবে যতই সুখী হোক না কেন, জীবনের পথ সবসময় মসৃণ হয় না। রাতের টিউশন থেকে ফেরা কেয়া পড়াশোনায় খুব ভালো ছিল। তাই একদিন শহরের এক বাড়িতে টিউশন করিয়ে ফিরছিল। সময় একটু বেশি হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত ৯টা ছুঁই ছুঁই। রাস্তাটা অন্ধকার, চারপাশে নির্জন বাতি থাকলেও ঝিমিয়ে আসা আলো, হালকা কুয়াশা। কেয়া বুকের ভেতরে অদ্ভুত ভয় অনুভব করছিল। ঠিক সেই মুহূর্তে রাজ ফোন করল। কেয়া, কোথায় আছিস? টিউশন থেকে ফিরছি রাজ, একটু ভয় লাগছে। রাজ শান্ত স্বরে বলল, ভয় পাবি না, আমি আসছি। রাস্তার শেষ মোড়ে দাঁড়িয়ে থাকিস। কেয়া মোড়ের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই কয়েকজন অচেনা ছেলেকে দেখতে পেল। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে অদ্ভুত হাসি হাসছিল। একজন এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছ সুন্দরী এই রাতের বেলায়? কেয়া ভয়ে দ্রুত হাঁটতে লাগল। কিন্তু হঠাৎ দুজন ছেলেকে সামনে, আরেকজনকে পেছনে পেয়ে গেল। তার গায়ের শাড়ির আঁচল টেনে ধরল তারা। কেয়া চিৎকার করতে চাইল, কিন্তু ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছিল। আমাকে দয়া করে ছাড়ো, সে কেঁদে ফেল। ঠিক তখনই রাজ দৌড়ে এলো। দূর থেকেই কেয়ার কান্নার আওয়াজ শুনে তার বুক কেঁপে উঠেছিল। এই হাত ছেড়ে দে ওকে, রাজ গর্জে উঠল। কিন্তু বখাটেরা হেসে বলল, ওরে প্রেমিক এসেছে, এখন দেখি কি করতে পারে। রাজ একসাথে তিনজনের সামনে দাঁড়াল। তার শরীর কাঁপছিল, কিন্তু ভেতরে আগুনের মতো রাগ। সে ঝাঁপিয়ে পড়ল। প্রথমে একজনকে মাটিতে ফেলে ঘুষি মারল, আরেকজন পেছন থেকে আঘাত করলে রাজ পড়ে গেল। তবু সে থামল না, উঠে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেল। কেয়া কাঁদতে কাঁদতে চিৎকার করছিল, রাজ সাবধান। অবশেষে রাজের লড়াই দেখে চারপাশে কিছু মানুষ জড়ো হল। পরিস্থিতি বুঝে বখাটেরা পালিয়ে গেল। কেয়া কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছিল, আঁচল এলোমেলো, চোখে কান্না। রাজ কাছে গিয়ে তাকে ওঠাল। কেয়া, কিছু হয়নি তো? ভয় পেয়েছ? কেয়া রাজের বুক জড়িয়ে ধরল। রাজ, আমার সব শেষ হয়ে গেল। আমি অপমানিত হলাম। এখন আমি কার মুখ দেখাবো? তুই কি আমাকে আর বিয়ে করবে? রাজ তার মুখ দু হাতে ধরে বলল, চুপ, কখনো এসব বলবি না। তুই আমার ভালোবাসা, তুই আমার সম্মান। কয়েকজন নোংরা মানুষের কারণে তুই অপবিত্র হবি না। তুই যেমন ছিলি তুই আমার কাছে ঠিক তেমনি। কে আর চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। রাজের কথায় সে আবার বাঁচার শক্তি পেল। সেই রাতেই রাজ বাড়ি ফিরে পরিবারকে সব জানাল। সবার সামনে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বলল, আমি কেয়াকে বিয়ে করব, ও আমার স্ত্রী হবে। আমি কাউকে ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে দেব না। রাজের বাবা মা প্রথমে অবাক হলেও ছেলের চোখে দৃঢ়তা দেখে কিছু বললেন না।
অন্যদিকে কেয়া নিজের পরিবারকে জানাতে ভয় পাচ্ছিল। কিন্তু রাজ তার হাত ধরে গিয়ে কেয়ার বাবার সামনে দাঁড়াল। কাকা, আমি কেয়াকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই, দয়া করে রাজি হন। কে আর বাবা চোখ ভিজিয়ে বললেন, বাবা, তুমি যদি ওর পাশে দাঁড়াও তবে আমার আর ভয় নেই। আমি তোমাদের জন্য আশীর্বাদ দিচ্ছি। অবশেষে এক সকালে গ্রামের মন্দিরে তাদের বিয়ে হলো। কেয়া লাল শাড়ি পরেছিল, রাজ সাদা পাঞ্জাবি। সবার সামনে শপথ নিয়ে তারা একে অপরকে জীবন সঙ্গী করল। রাজ কেয়াকে কানে কানে বলল, এই রাতের অন্ধকার আমাদের ভাঙতে পারেনি, আমরা জিতেছি কেয়া। কেয়া মিষ্টি হেসে বলল, হ্যাঁ রাজ, তুই আমার আলো।